আসসালামু আলাইকুম সবাইকে। জেনিথ ক্রুয়ের নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মেইনলি এসএসসি 26 ব্যাচ নিয়ে কথা বলবো। তোমাদের মোটামুটি এখন ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম যেটা আছে সেটা প্রায় কাছে চলে আসছে। ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে তো রুটিন সেম না এক্সামের, বাট মোটামুটি এভারেজ বলে তোমাদের 15 থেকে 20 দিন সময় আছে। সো এই ক্ষেত্রে এই 15 থেকে 20 দিন তোমাদের কি করা উচিত এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের স্টুডেন্টের ক্ষেত্রে ডিফার করবে, অ্যাজ সবার প্রিপারেশন সেম না। সো এক একজনের প্রিপারেশনের উপরে বেস করে তোমাদের কিভাবে সামনের দিনগুলোকে ইউজ করা উচিত পড়ালেখার ক্ষেত্রে, এই জিনিসটা মেনলি এখানে শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আমরা মেনলি স্টুডেন্টের প্রিপারেশনকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে যাদের সিলেবাস মোটামুটি শেষ, আমি এখানে সিলেবাস শেষ বলতে ফার্স্ট ইয়ারের সিলেবাস বলতেছি। আর ক্যাটাগরি সেকেন্ড হচ্ছে যাদের মোটামুটি গ্যাপ আছে, অর্থাৎ গ্যাপ হচ্ছে স্লাইটলি, অর্থাৎ কয়েকটা চ্যাপ্টারে তোমার গ্যাপ আছে, একদম এমন না যে সবগুলো চ্যাপ্টারে গ্যাপ আছে। আর ক্যাটাগরি তিন হচ্ছে যারা অনেক বেশি গ্যাপ, অর্থাৎ অনেক গ্যাপ বলতে তোমার অনেক চ্যাপ্টার বাকি, অনেক সমস্যা, অর্থাৎ একদম কিছু পড়ো নাই কিংবা 20% পড়ছো এই টাইপের। সো আমি প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আস্তে আস্তে কথা বলার ট্রাই করবো। আচ্ছা, এক নম্বরে হচ্ছে ক্যাটাগরি ওয়ান যারা আছো, যাদের সিলেবাস শেষ। এখন তোমাদের মেইন টার্গেট থাকবে, তোমাদের যেহেতু ফাইনাল ইয়ার এক্সাম, সো এই ক্ষেত্রে তোমরা যাদের সিলেবাস যা শেষ করছো সেগুলো মনে রাখতে পারো, এক্সামে ভালো করতে পারো, এজন্য তোমাদের রিভাইজ দিতে হবে। এখন এক্ষেত্রে তোমরা রিভাইজ দিবা, পাশাপাশি তোমাদের অবশ্যই আগাই থাকার জন্য এডমিশন প্রিপারেশন প্যারালালি শুরু করতেই হবে। এটা মাস্ট। এডমিশন প্রিপারেশন শুরু করে দিবে তোমরা এখন থেকেই। এডমিশন প্রিপারেশন শুরু করার এখন হচ্ছে পারফেক্ট টাইম, যারা আগে করো নাই করলে তো ভালো। এডমিশন প্রিপারেশন বলতে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, ভার্সিটি নাও, ডেন্টাল নাও, মেডিকেল নাও, অর্থাৎ হোয়াট এভার যে প্রিপারেশন নাই কোনো, ওই প্রিপারেশনের জন্য যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো তুমি পড়বা, অর্থাৎ ইউজ করবা। অর্থাৎ তুমি রিভাইস এইচএসসির জন্য রিভাইস এই একাডেমিকের যে এক্সামগুলো হবে ফাইনাল ইয়ারে, ওইগুলোর জন্য এইচএসসি বেসড যে প্রিপারেশন আছে ওটার পাশাপাশি তোমার অ্যাডমিশন প্রিপারেশনের জন্য যে রিসোর্সগুলো থাকবে, অর্থাৎ বই, প্র্যাকটিস বুক, এমসিকিউ, সিকিউ, ম্যাথ, যাই থাকুক না কেন সবগুলো তোমার এখন থেকে টাচ করা উচিত। ফার্স্ট ইয়ারে তুমি যে চ্যাপ্টারগুলো পড়ছো জাস্ট ওইগুলোর ক্ষেত্রে, আমি এমন বলতেছি না তুমি সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার এখন শুরু করে দাও, যদি আগে শুরু না করো আর কি। সো তোমরা এই তিনটা করলেই হবে, এর বাইরে কোনো কিছু দরকার নেই। আর যাদের ক্যাটাগরি টু, যাদের চ্যাপ্টার গ্যাপ, যাদের চ্যাপ্টার গ্যাপ ওদের ক্ষেত্রে শোনো, এখন তোমার যে চ্যাপ্টারগুলো গ্যাপ আছে ওগুলোর মধ্যে আসলে কোন কোন চ্যাপ্টার গ্যাপ আছে এটা আসলে এটার উপর ডিপেন্ড করে তোমার প্রিপারেশন কেমন হচ্ছে এটা নির্ভর করবে। যেমন ধরো, তোমার যদি একদম ফান্ডামেন্টাল যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসেই, যেমন ধরো ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো থেকে তো প্রশ্ন আসবে ম্যাথের ক্ষেত্রে। সো এই চ্যাপ্টারগুলো তোমার গ্যাপ থাকলে এখান থেকে তোমার তিনটে থেকে দুইটা শেষ করতেই হবে, অর্থাৎ তুমি একদমই এই ৩ টা চ্যাপ্টার গ্যাপ দিয়ে পরীক্ষায় বসতে পারবা না। অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসবেই, অর্থাৎ প্রশ্ন আসার প্রবণতা বেশি, ওই চ্যাপ্টারগুলোতে যদি তোমার গ্যাপ থাকে, সেগুলো তোমার হচ্ছে কি গ্যাপগুলো ফিল করা। অর্থাৎ ধরো তোমার ২-৩ থেকে ৩ টা চ্যাপ্টার বাকি, এখন ওখান থেকে তোমার কোনগুলো ফিল করতে হবে যেগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সবগুলো এখন ফিল করতে গেলে তুমি অন্যান্য আগে যেগুলো শেষ করছো ওইগুলো ভালো মতো রিভাইজ দিতে পারবা না। অর্থাৎ তোমার রিভাইসের পাশাপাশি যেগুলো আসার মতো চ্যাপ্টার ওইগুলোতে গ্যাপ থাকলে ওই গ্যাপগুলো ফিল করা, আর আগে যেগুলো ভালো মতো পড়ছে এগুলো রিভাইজ দেওয়া একটু। আর তোমার কাছে খুব বেশি প্রেশার লাগলে এখন আপাতত প্রিপারেশন, এডমিশন প্রিপারেশন যেটা আছে, এডমিশন প্রিপারেশনটা তোমার আপাতত শুরু করার দরকার নাই। এটা আপাতত তুমি অফ রাখতে পারো। আর যদি তোমার তোমার মনে হয় তুমি মোটামুটি গ্যাপ ফিল করার পাশাপাশি রিভাইজ দেওয়ার পাশাপাশি করতে পারো এডমিশন প্রিপারেশন শুরু, তবে আমার মনে হয় না এখন দরকার নাই। আমি সাজেস্ট করবো এখন এডমিশন প্রিপারেশন নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই। অন্যরা কি করতেছে না এটারও তোমার দেখার দরকার নাই। তোমার মেইন কাজ হচ্ছে যেগুলো আসবে সেগুলো ভালো মতো দেখা, আর তোমার এর আগের যেগুলো চ্যাপ্টার পড়ছে সেগুলো মনে রাখার চেষ্টা করা। আর ক্যাটাগরি ৩ হচ্ছে যাদের অনেক গ্যাপ, একদম অনেক চ্যাপ্টার বাকি, অনেক সমস্যা, ওদের ক্ষেত্রে প্রথমত ভাই তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে বা ডিউটি হচ্ছে, তুমি তোমার ফাইনাল ইয়ার এক্সামে কিভাবে একটা ডিসেন্ট মার্ক তুলবা, অর্থাৎ মোটামুটি ভালো রেজাল্ট করবা। তুমি তো একদম 100/100 পাবে এরকম চিন্তা করতে পারবা না, অ্যাজ তোমার প্রিপারেশন ওরকম, তুমি এরকম শেষ করো নাই কিংবা এরকম প্রিপারেশন নাই, টু বি ভেরি অনেস্ট। সো এই ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে মোটামুটি একটা ডিসেন্ট মার্ক তোলা। সো এই ক্ষেত্রে তুমি এরিয়া মার্কিং করবা। এরিয়া মার্কিং বলতে যেগুলো বোর্ড প্রশ্ন আসছে বা যেগুলো স্কুলের বিভিন্ন টেস্ট, বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষা আসছে, ওই প্রশ্নগুলোর উপর বেস করে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, ওই টপিকগুলা মোটামুটি ধরো অনেক চ্যাপ্টার বাকি, যে চ্যাপ্টারগুলো বেশি আছে অ্যাজ ক্যাটাগরি দুটো টুতে বলছি, ওই চ্যাপ্টারগুলো তুমি ভালো মতো যেগুলো আসার মতো ওইগুলো ভালো মতো দেখবা। ধরো ৫টা চ্যাপ্টার, তোমার একটা সাবজেক্টে ৫টা চ্যাপ্টার বাকি, এখন ৫টা চ্যাপ্টারের মধ্যে তোমার ২টা চ্যাপ্টার দেখছো একদম আসবেই আসবে এখান থেকে প্রশ্ন, তাহলে তুমি এই ২টা চ্যাপ্টার ভালো মতো পড়ে যাবা। আর বাকি ৩টা চ্যাপ্টার তুমি এখন পড়তে চাইলেও তো পারবা না ভাই, ১৫ দিনের মধ্যে তুমি অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার তো শেষ করে যাইতে পারবে না। অর্থাৎ যেগুলো আসবেই আসবে এগুলো দেখে যাবে জাস্ট। আর তোমার এখন এডমিশন প্রিপারেশন নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। পাশাপাশি তোমার অন্যান্য আগের যে চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ মোটামুটি কয়েকটা চ্যাপ্টার যেগুলো শেষ করছে এগুলো একটু রিভাইজ দেওয়ার ট্রাই করবা। আর এরিয়া মার্কিং করে যেগুলো গ্যাপ আছে সেগুলো পড়বা। আর সবশেষে অবশ্যই এটা মনে রাখতে হবে, ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হওয়ার সাথে সাথে
যখন পরীক্ষা শেষ হবে এটা আগে থেকেই বলে রাখতেছি, অবশ্যই সেকেন্ড ইয়ারের যে সিলেবাস থাকবে, তোমরা ক্যাটাগরি 1 হও, 2 হও, 3 হও, তোমাদের অবশ্যই সেকেন্ড ইয়ার থেকে সব একদম যে করেই হোক প্রি টেস্টের আগে সিলেবাসটা শেষ যাতে হয়ই হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ প্রি টেস্টের আগে সিলেবাস শেষ করতে পারলে তুমি পরবর্তীতে একটা রিভাইজ দেওয়ার ভালো টাইম পাবা। সো এই ক্ষেত্রে তোমাদের টার্গেট থাকবে প্রি টেস্টের আগে সিলেবাসটা শেষ করা। আর যদি এমন হয়ে যায় যে তোমার প্রি টেস্টের আগে বাকি থেকে গেছে, আমি ধরে নিব বাকি না থাকুক, আমি চাইবো বাকি না থাকুক, কারণ এটা তোমাদের জন্যই ভালো। যদি বাকি থেকে যায় এরপর তোমাদের টার্গেট থাকবে টেস্টের আগে কোনো মতে শেষ করা ভাই। কারণ টেস্টের উপরে শেষ করা মানে তোমার টাইম চলে যাচ্ছে, কারণ তোমার এডমিশনের জন্য আগে থেকে একটু হলেও মোটামুটি ওই একাডেমিক্যালি প্রিপেয়ার না থাকলে মেন্টালি হলেও প্রিপেয়ার থাকতে হবে, যেটা তুমি এই টেস্টের আগে যদি সিলেবাস করতে পারো তাহলে ভালোই পারবা। একটু কি জাস্ট, আর এর বাইরে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বুস্টে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।